সো গাইস, আমাদের পিছনে দেখতে পাচ্ছেন বাঁশ, যেগুলো আমরা সচরাচর খেয়ে থাকি। এই ধরেন কালকে ডরন নদীতে গেছি, সেই ডরন নদীর কাছে নেওয়ার সাথে নদীর ভিতরটা পড়ে গেছে। নদীতে যখন হচ্ছে জ্বর ছিল, রাত প্রায় 10টা-11টার দিক যাইয়ে নদীতে ভাটা হয়েছে, তখন যাইয়ে সেই ডরন উঠানো হয়েছে। ভাবছি যে বাঁশটা মানে খাবো খাবো, ওইও খাই নেই। আর এই মাত্র আসলাম ডরনটাকে নিয়ে একটু উড়োতে। আর এই যে হচ্ছে ডরনের সকল অ্যাক্সেসরিজ, এই হচ্ছে মোটর, এই যে দেখতে পাচ্ছেন সব ব্যাটারি সবকিছু। এই যে এখান থেকে উড়ে দিচ্ছি, এখানে আসে ওইখানে একটা কি বলে রান্নাঘর, একটা রান্নাঘর আছে। ওই যে রান্নাঘরে এদিকে আমি দেখাচ্ছি গাইস। এই যে গাইস দেখেন রান্নাঘর, ডরনটা একবারে এই সোজা আসছে, এই সোজা আসছে এখান থেকে ভিতরে চলে গেছে। ভিতরে যাইয়ে সব একবারে ডরনের সকল অ্যাক্সেসরিজ পুরে টুরে সব হয়ে গেছে, কিন্তু আমরা সে সুন্দর উদ্ধার করতে পারছি। একটা ব্যাটারি আর হচ্ছে 3টে মোটর উদ্ধার করতে পারছি, আর একটা মোটর পুরে কয়লা হয়ে গেছে। তাই বলি বাস আমরা রেগুলার খাই। এর আগে একটা ডরন নিয়ে রাত্রে নিয়েছি, সকালে উড়ে চলে গেছে। ভালো, এখন মানে এত পরিমাণ বাস খাইছে জীবনে, বাস খাতে খাতে এখন আর কোনোরকম কোনো ফিলিংস নেই। এই গেছে, সমস্যা নেই। এখন তো আছে চিতলমারি, বাড়ি যাওয়ার পথে যদি ভালো লাগে আরেকটা কিনে নিলাম। আবার টাকায় তো আমাদের সিনিমিনি করে বুঝতে হবে বিষয়টা, আর যদি ভালো না লাগে তাহলে কিনলাম না।